হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন আপনারা। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আমি। এই চিকন চিকন বেগুন থাকে না, এই বেগুনগুলি দিয়ে চাপিলা মাছটা রান্না করব। এই যে চাপিলা মাছটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি, এখন মেখে নিয়ে ভেজে নেব। আগে বেগুনটাও কেটে নিচ্ছি আমি, হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, এখন ছেড়ে দিচ্ছি। মাছ একসাথে ভাজতে যাবেন না, ভেঙে যাবে সব। এইভাবে সব মাছগুলি আমি ভেজে আগে উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলি আমি এইভাবে কেটে নিয়েছি। একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, এখানে হলুদ, লবণ, একটু লঙ্কা গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর লাগবে আমার একটু জিরা, গোটা জিরা আর একটু কালি জিরে। একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু কালি জিরে দিয়ে দিলাম, একটুখানি কাঁচা পেঁয়াজ। এখন আলুগুলি আগে দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে তারপরে বেগুনগুলি ছেড়ে দেবো আমি। নাড়াচাড়া দিয়ে এখন বেগুনগুলি দিয়ে দিচ্ছি। আদা বাটা, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নেব। অল্প নাড়াচাড়া দিয়ে এখন মশলাগুলি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে মশলা দেওয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবে। এখন একটু জল দিয়ে দেবো। ঢেকে দিলেও হয়ে যায়। বিলাতি ধনিয়া পাতা আমি একটু ধুয়ে কেটে নিয়ে আসছি। যে আমার সাতলানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেব। যে আমার তরকারি ফুটা শুরু হয়ে গেছে, একটু ফুটবে, পাতলা হবে তার মানে, তারপরে মাছটা ছাড়বো। তরকারিটা ফুটছে, এখন মাছগুলি দিয়ে দিচ্ছি আমি। একটু ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। এখন বিলাতি ধনে হতে কেটে দিয়ে দিলাম ছিটিয়ে। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। এই যে বন্ধুরা, আমার চাপিলা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেল। একটু বিলাতি ধনিয়া পাতা দিয়েছি আমি। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।